ওমর ডাক দিয়া কয় ও ভাই তোমার লগের সন্তান তোমার চেহারার সঙ্গে এতটা মিল এমন বাপ বেটার কখনো দেখি না। এই আল্লাহর বান্দা ডাক দিয়া কয় আমিরুল মুমিনিন ওমর আমার সন্তান আল্লাহর কুদরতের দেওয়া সন্তান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয় কেমন কুদরতের সন্তান? বলে আমার সন্তান আমার স্ত্রীর গর্ভে যখন আসে আমি যুদ্ধের ময়দানে যাব, আমার সন্তান যখন গর্ভে ছিল আমার বিবি ডাক দিয়া কয় স্বামী আমার আপনি যুদ্ধের ময়দানে যাবেন একটু দোয়া করিয়া যান, আপনার দোয়া আমার রবের কাছে কবুল হয়ে যাবে। ওই সাহাবী তখন হাত উঠে দোয়া করলেন আল্লাহ আমি তো যুদ্ধের ময়দানে যাই, আমি যুদ্ধের ময়দানে চলে যাই রে আল্লাহ, আমার স্ত্রীর গর্ভে আমার সন্তানকে তুমি হেফাজত করিও। ও আমিরুল মুমিনিন আমি দোয়া করে যুদ্ধের ময়দানে চলে গেলাম। যুদ্ধ থেকে যখন ফিরে আসলাম আমি আসিয়া বাড়িতে তাকাইয়া দেখি আমার ঘরে তালা মারা। আমার ভাইকে জিজ্ঞাসা করলাম রে ভাই আমার বিবি কই? এই ভাই কাঁদিয়া কাঁদিয়া কয় আমার ভাবি তুমি যখন যুদ্ধের ময়দানে চলে গেলা আমার ভাবি পেটে ব্যথা যখন শুরু হয়ে গেল, ও ভাই পেটের ব্যথার যন্ত্রণা সহ্য করতে না পেরে আমার ভাবি দুনিয়া ছেড়ে চলে যায়। ডাক দেয়া কয় রে ভাই কোথায় কবর দিয়েছ আমাকে একটু দেখাও। আল্লাহর কুদরত দেখতে গিয়েছি আমিরুল মুমিনিন কবরের কাছে যখন যাই কবরটার কাছাকাছি যখন গেলাম দয়া তাকাইয়া দেখি কবরটার থেকে কেমন যেন নূর চমকায়। ও আমিরুল মুমিনিন আমি হঠাৎ করে তাকাইয়া দেখি কবরটা মাঝখান থেকে ভাগ হয়ে গেল। তাকাইয়া দেখি রবের কুদরত, ও আমিরুল মুমিনিন আমি দেখি আমার বিবি কোলে আমার সন্তান খেলাধুলা করতেছে, ওর মা ঘুমায়। কে যেন গাইবে থেকে আওয়াজ দিয়ে বলে ও সাহাবী এটা তোমার সন্তান তুমি কোলে নিয়ে নাও। আমি আমার সন্তান কোলে নিলাম, সঙ্গে সঙ্গে দেখি কবরটা আগের মতো মিলিয়া গেল। আবার গাইবি থেকে আওয়াজ ওরে সাহাবী তুমি সেদিন যুদ্ধের ময়দানে যাওয়ার সময় যখন তোমার সন্তানের জন্য দোয়া করে গেলা হাত উঠে দোয়া করছো হে মালিক আমার সন্তান আমার বিবির গর্ভে সন্তান তুমি হেফাজত করিও। তোমার দোয়া কবুল হয়ে গেল। ওই সাহাবী তোমার বিবি যখন দুনিয়া ছেড়ে চলে গেল তোমার সন্তানকে আল্লাহ কুদরতি দ্বারা কবরে হেফাজত করেছি। ও সাহাবী সেদিন যদি দোয়ার সময় হাত উঠে তোমার বিবির কথা বলতা ও আমার বিবি আল্লাহ আমার সন্তান এবং আমার বিবিকে হেফাজত করিও।
আল্লাহ তোমার বিবিকেও হেফাজত করতো, কিন্তু তুমি তোমার বিবির জন্য দোয়া করো না, শুধু সন্তানের জন্য দোয়া করেছো। আজ তোমার দোয়ার বদলতে আল্লাহ তোমার সন্তানকে বাঁচিয়ে দিয়েছি। ও আমিরুল মুমিনিন, এই যে আমার সন্তান আমার কাছে দেখেন, এটা আমার সেই সন্তান যে আল্লাহ দুনিয়াতে পাঠান নাই, কবরের ভিতরে রাখিয়া আমার আল্লাহ জীবিত রেখেছে। এটা হলো আমার সেই কুদরতওয়ালা সন্তান।